আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা, আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা, এইভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে। তো আল্লাহ তাআলা আবার দুইজনকে উঠাবে, এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবন ভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান্নামী হইলাম, তো আজকে একটা হুকুম মানিয়া, এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমিও তোকে মাফ করে দিই, জান্নাতে। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরকম করলা, তুমি কি তা জানে কিসের ভিতরে কি চাইবে? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমারে জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছি। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যে আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোকেও মাফ করে দেব, যা তুইও আমার জান্নাত।